হাই, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, স্মার্ট পজ কেনার পর আপনি কিভাবে এর ব্যবহার শুরু করবেন। তো যখন আপনার পারচেজ সম্পন্ন হয়ে যাবে, আপনি একটি লিংক পাবেন। সেই লিংকে গেলে এমন একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন এবং আপনি লিংকের পাশাপাশি একটি ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড পাবেন। সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন সম্পন্ন করবেন। ওকে, আমরা লগইন সম্পন্ন করলাম। এর পরবর্তীতে যেটি করণীয়, দেখুন একটি ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি। যখন কোনো সফটওয়্যার স্টার্ট করতে হয়, তখন কিছু কাজ থাকে। তার মধ্যে একটি অন্যতম প্রধান কাজ হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা। ঠিক আছে? তো আমরা প্রথমে প্রোডাক্ট অ্যাড করব। তারপরে আরেকটি কাজ হচ্ছে সাপ্লায়ার, অর্থাৎ যিনি আপনাকে সেই সকল প্রোডাক্টগুলা আপনার কাছে দিয়ে থাকেন, আপনি রিসিভ করে থাকেন যার কাছ থেকে, ওনারা হচ্ছে সাপ্লায়ার। এবং আরেকটি হচ্ছে কাস্টমার। তো প্রথম অবস্থায় আমরা প্রোডাক্ট, দ্বিতীয় অবস্থায় আমরা সাপ্লায়ার এবং তৃতীয় অবস্থায় আমরা কাস্টমার অ্যাড করব। এর পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে তখন পারচেস করব এবং তার পরবর্তীতে সেল করব। তা আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো দেখি। প্রথমে আমরা প্রোডাক্ট অ্যাডে যাচ্ছি। দেখুন আপনি মেনু বারে হোভার করলে ক্রিয়েট প্রোডাক্ট বলে একটি অপশন পাবেন। ক্রিয়েট প্রোডাক্টে যাওয়ার পরে আপনি হচ্ছে প্রোডাক্টের নাম দিলেন। ধরে নিলাম যে আমরা টিপি লিংকের একটি প্রোডাক্ট C50 অ্যাড করছি। ঠিক আছে? এটি একটি ওয়াইফাই ডুয়াল ব্যান্ডের রাউটার। এটাও আমরা লিখলাম। প্রথম অবস্থায় আমরা কি করলাম? কোম্পানির নামটা দিলাম, তারপরে তার মডেলটা দিলাম, তারপরে সেটার একটা পরিচিতিও দিলাম। আরো যদি প্রয়োজন হয় আপনি এর মধ্যেই লিখতে পারেন। এর পরবর্তীতে আমরা প্রোডাক্ট কোড বা এগুলানে যাচ্ছি না। ক্যাটাগরি আমরা বুঝতেই পারছি যে হ্যাঁ, যেকোনো একটা ক্যাটাগরি থাকে যে এটা আসলে কোন ধরনের ক্যাটাগরি, কম্পিউটার অ্যাক্সেসরিজ অর নেটওয়ার্কিং আইটেমস, এটা আপনার প্রয়োজন হলে আপনি দিবেন, না হলে এটা স্কিপ করে যাবেন। ব্র্যান্ড, এটাও একই। আমরা জানি যে টিপি লিংকের ব্র্যান্ড আছে, মার্কিউসিসের ব্র্যান্ড আছে, টেন্ডার ব্র্যান্ড আছে, আরো অনেক ব্র্যান্ড আছে। চাইলে আমরা সেটা ইউজ করতে পারি। এছাড়াও আমরা এগুলান স্কিপ করে যেতে পারি। ইউনিটেরটা আমরা বুঝতেই পারছি এটা পিচ, কিছু ক্ষেত্রে মিটার থাকে। সুতরাং আমরা চাইলে ওইটাও ব্যবহার করতে পারবো এই লিস্টের মধ্য থেকে। চাইলে নতুনও তৈরি করতে পারি। এরপরে আসি হচ্ছে আপনার অরিজিনটা আমরা স্কিপ করে যাচ্ছি। এটা এক্সট্রা একটা ফিল্ড, চাইলে আমরা ব্যবহার করতে পারি, না হলে স্কিপ করে যাব। ওয়ারেন্টি, এখানে একটু বলে রাখি, এটা হচ্ছে আপনি ডেইজে হিসাব করে দিবেন যে এই প্রোডাক্টের ওয়ারেন্টি কতদিন আছে। এখানে 365 আমি বসাই দিলাম। এর মানে হচ্ছে এই প্রোডাক্টের ওয়ারেন্টি 365 দিন পাওয়া যাবে। আপনি চাইলে সেল করার সময় এটা আপডেট করে নিতে পারেন। কোনো কাস্টমারের কাছে কম দিবেন, কোনো কাস্টমারের কাছে বেশি দিবেন। ট্যাক্সের বিষয়টা এখানে দেখতেই পাচ্ছেন। ট্যাক্স পার্সেন্টেজ, যদি আপনি ট্যাক্স নিতে চান এখানে ফিল করবেন, তাছাড়া স্কিপ করবেন। সেল প্রাইস, এবার আসি সেল প্রাইসের ক্ষেত্রে। আমরা এখানে দিলাম সেল প্রাইস কত, 2250 টাকা দিলাম। এবং হোলসেল প্রাইস, যারা আপনার কাছ থেকে হোলসেলে নিতে চায় এবং আপনি হোলসেল বিজনেস গুলাও আসলে ব্যবহার মেনে করছেন, হোলসেল বিজনেস পরিচালনা করছেন, সেক্ষেত্রে আপনি এই হোলসেলটাও প্রাইসটাও ব্যবহার করবেন। তো আমি এখানে দিলাম হচ্ছে একটা প্রাইস। ম্যানেজ স্টক, হ্যাঁ এটার ম্যানেজ স্টক হবে। আমাদের কিছু কিছু ক্ষেত্রে এমন থাকে যে প্রোডাক্টের স্টক ম্যানেজ করার প্রয়োজন হয় না। যেমন ইনস্টলেশন চার্জ আপনি প্রোডাক্ট হিসেবে অ্যাড করছেন, সার্ভিস হিসেবে অ্যাড করছেন, তখন আসলে প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আপনি ম্যানেজ স্টক ইয়েস দিচ্ছেন তখন যখন এটার স্টক ম্যানেজ প্রয়োজন হয়। এটা যেহেতু একটা প্রোডাক্ট এবং এটা আমি সাপ্লায়ারের কাছ থেকে কিনছি, সুতরাং এটার স্টক অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু ইনস্টলেশন সার্ভিস এটা একটা সার্ভিস। তো যখন সার্ভিস হবে তখন আমরা ম্যানেজ স্টক নো দিব। এর বাইরে আর কোনো কিছু দেওয়ার নাই, আপনি স্কিপ করতে পারেন, ক্রিয়েট প্রোডাক্টে চলে যেতে পারেন। এখন আমাদের প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, অর্থাৎ প্রথম যে কাজটি ছিল যে প্রোডাক্ট তৈরি করতে হবে, সেটা আমরা একটা প্রোডাক্ট তৈরি করে ফেলেছি। এরপরের কাজ আমরা বলেছিলাম যে আমাকে সাপ্লায়ার তৈরি করতে হবে, যিনি এই প্রোডাক্টগুলো আমাকে সাপ্লাই দিবেন। তো আমি সাপ্লায়ারে যাই। দেখুন সিম্পল কিছু ইনফরমেশন, নেম, ইনিশিয়াল ডিউ, যদি অলরেডি ওনার কাছে কোনো ডিউ থেকে থাকে আপনি সেটা দিবেন, চাইলে এটা স্কিপ করতে পারেন। দেন অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে আপনি ক্রিয়েট করলেই ক্রিয়েট হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি না, অলরেডি আমি একটা ডিফল্ট তৈরি করেছি। ওকে ফাইন। নেক্সটে আমরা কি করতে পারি, কাস্টমার অ্যাড, কাস্টমারও আমরা করতে পারি। সেম ভাবে আপনি কাস্টমার নেম দিলেন, ইনিশিয়াল ডিউ, এখন যদি ওনার কোনো ডিউ আগের থেকে থাকে
আপনি দেখা যাচ্ছে যে খাতা কলমে হিসাব রাখছেন। সেক্ষেত্রে আপনি যখন সফটওয়্যার ব্যবহার শুরু করবেন, এখানে একটা ইনিশিয়াল ডিউ এড করে নিতে পারেন। ইমেইল অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন। আর হোলসেলার কিনা, যখন হোলসেলার প্রাইস শো করবে, আমরা প্রোডাক্ট অ্যাড এর সময় দেখেছিলাম যে একটা প্রোডাক্টের ২ টা প্রাইস আছে। হোলসেলার প্রাইস এবং হচ্ছে নরমাল প্রাইস। তো যদি এটা হোলসেলার হয় এই কাস্টমারটা, তাহলে আপনি ইয়েস দিবেন। তাহলে এই কাস্টমারের জন্য সেল করার সময় হোলসেল প্রাইসটা দেখাবে। এরপরে আসে হচ্ছে ডিউ অ্যালাউ। এখানে একটু দেখার বিষয় আছে। আমি যদি নো করি তাহলে তার মানে উনি ডিউ নিতেই পারবে না। আর যদি ইয়েস করি এবং একটা লিমিট দিতে চাই, তাহলে আমি এখানে একটা লিমিট দিতে পারি যে উনি ৳৫,০০০ ডিউ নিতে পারবে। এর বেশি হলে তখন উনি ইনভয়েস তৈরি করতে পারবেন না। আপনি যদি কোনো কাস্টমারকে আনলিমিটেড দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে আনলিমিটেড একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন। 90 লাখ বা তারও বেশি। তাহলে আর উনি ডিউ রিলেটেড কোনো ইস্যু হবে না। এরপরে এই বিষয়গুলো আপনি স্কিপ করে যেতে পারেন। দেন ক্রিয়েট কাস্টমারে যাবেন। তো আমরা লিস্ট কাস্টমার একটা ক্রিয়েট কাস্টমার করেছি। এর আগেই তৈরি করা হয়েছে। সেখানে আছে। আচ্ছা, আমরা তাহলে কি করলাম? আমরা ১ম অবস্থায় প্রোডাক্ট তৈরি করেছি, সাপ্লায়ার তৈরি করেছি এবং কাস্টমারও তৈরি করেছি। আপনাকে একটু বলে রাখি, এখনো কিন্তু আমরা স্টকের কাজ শুরু করিনি। জাস্ট প্রোডাক্টের নেমটাই এড করেছি। এর বাইরে কিচ্ছু করা হয়নি। এখন আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে হচ্ছে পারচেজ করতে হবে। নরমালি ফিজিক্যালি চিন্তা করেন, পারচেজ করতে হবে। ক্রিয়েট পারচেজ এ গেলাম। তো ক্রিয়েট পারচেজটা আসলে কার কাছ থেকে আমরা করি? কোন একজন সাপ্লায়ারের থেকে। তো অলরেডি আমরা সাপ্লায়ার এড করার বিষয়টা দেখিয়েছি। আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে একটা সাপ্লায়ার সিলেক্ট করলাম এবং একটি প্রোডাক্ট সিলেক্ট করলাম। এখন এখানে কি বলছে? এখানে বলছে যে কয়টা আমি কিনলাম। ধরে নিলাম যে আমি ১০ টা প্রোডাক্ট কিনেছি এবং প্রোডাক্টটা কিনেছি হচ্ছে ৳১৯০০ করে। ঠিক আছে? দেখেন আপনার টোটাল হিসাব কিন্তু হয়ে গেছে। এখন এই ১০ টা যদি আপনি সিরিয়ালি দিয়ে থাকে, অনেক সময় কার্টুনে থাকলে দেখা যাচ্ছে ১ থেকে শুরু হলে ১০ পিস যদি থাকে কোনো কার্টুনে, তাহলে ১০ টা আইটেমই সিরিয়ালি থাকে। তাহলে আপনি কি করবেন? যেটা করবেন সেটা হচ্ছে ১ম সিরিয়াল নাম্বারটা দিবেন। যদি সিরিয়ালি থাকে, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। যেমন আমি একটা সিরিয়াল দিলাম এবং লাস্টে ০১ দিলাম। এটা জাস্ট একটা ডেমো সিরিয়াল নাম্বার। এখন আমি কি করছি? আমি জানি যে আমার বক্সের ১ম সিরিয়াল নাম্বারটাই হচ্ছে ০১। এখন আমি এখানে কি করলাম? ১০ বসায় দিলাম এবং অটো সিরিজ ক্লিক করলাম। দেখুন ১০ টা কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে। ঠিক আছে? ১০ টা জেনারেট হয়ে গেছে। আমাকে ১০ টা একটা, একটা করে স্ক্যান করার প্রয়োজন নাই। যদি এটা সিরিয়াল থেকে থাকে, আর যদি সিরিয়াল না থাকে, তাহলে আপনাকে অবশ্যই একটা, একটা করে স্ক্যান করতে হবে এবং একটা, একটা করে যখন স্ক্যান করবেন, তখন এখানে কোয়ান্টিটি অটোমেটিক বাড়তে থাকবে। তো এখন আমাদের যেহেতু সিরিয়ালি এন্ট্রি দিয়েছি, আমাদের সবকিছু ঠিক আছে। এখানে ইনভয়েস নাম্বারটা আছে, ডেট আছে, সবকিছুই আছে। এখন এখানে একটু দেখার বিষয় সেটা হচ্ছে ডেলিভারি কস্ট যদি আপনার এক্সট্রা থেকে থাকে, তাহলে আপনি এখানে এড করবেন। তাহলে এই প্রোডাক্টের আ কস্টিং মূল্য এখানে যেমন ৳১৯০০, পাশাপাশি ডেলিভারি কস্টটা প্রত্যেকটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে? যদি বলি এখানে আমি ১০ টা নিয়েছি, ১০ টার জন্য আমার ডেলিভারি চার্জ ৳১০০ যুক্ত হয়েছে। তাহলে এখানে ৳১৯০০ র জায়গায় একটা প্রতি এখানে ৳১০ করে যুক্ত হবে খরচের জন্য। তার মানে এই প্রোডাক্টটার কস্টিং চার্জ ৳১৯১০, এটাই বোঝাবে। তো যখন আমি এখানে আসলাম, যেহেতু ডিউ ৳১৯,১০০, আমি চাইলে এখানে পার্সিয়ালও ডিউ করতে পারি, আবার ফুল ডিউও করতে পারি। আমি এখানে পার্সিয়াল ডিউ করলাম। ৳১০,০০০ পেইড করলাম এবং ৳৯,১০০ এখানে ডিউ থাকলো। আমি এখন ক্রিয়েট পারচেজ এ চলে যাব। চাইলে আমি হোল্ড করতে পারি। যদি এমন মনে হয় যে আমি অনেক ডাটা এন্ট্রি করেছি, কিন্তু এখন এই ইনভয়েসটা তৈরি করতে চাচ্ছি না, তাহলে আমি এখানে হোল্ড করতে পারি। ক্রিয়েট পারচেজ এ আমরা গেলাম। দেখুন এখানে তৈরি হয়ে গেছে। ইনভয়েসটি তৈরি হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ৳১৯,১০০ টোটাল বিল হয়েছিল, পেইড করা হয়েছে ১০,০০০ এবং ৳৯,১০০। অর্থাৎ আমি ১০ পিস প্রোডাক্ট, এই যে রাউটারটা আছে, এটা আমি কিনেছি। ওকে, ফাইন। তাহলে আমার এর পরের কাজটা কি? ১ম অবস্থায় আমি আবারও রিপিট করি, প্রোডাক্ট তৈরি করেছি, কাস্টমার সাপ্লায়ার তৈরি করেছি, কাস্টমার তৈরি করেছি এবং পারচেজও করেছি। এখন কিন্তু আমার প্রোডাক্ট স্টকে আছে। আমি যদি প্রোডাক্ট লিস্টে যাই, দেখুন আমার স্টক ১০ টা আছে।
এরপরের কাজটা কি আসলে? এরপরের কাজটা হচ্ছে সেল করা। তো আমরা যদি সেলসে যাই এবং ক্রিয়েট ইনভয়েসে যাই সেখানে গেলেও হবে। এছাড়াও আপনি টপ বারে এখানে প্লাস আইকন দেখবেন শর্টকাটে যাওয়ার জন্য এখানেও ক্লিক করতে পারেন। দেখুন আমি একটা কাস্টমার সিলেক্ট করব এখানে। আপনি যদি বারকোড স্ক্যানার দিয়ে প্রোডাক্ট এড করতে চান সেটাও সম্ভব। এখানে ফোকাস থাকা অবস্থায় বারকোড স্ক্যানার যে কোড আছে সেটা স্ক্যান করলে এখানে প্রোডাক্ট এড হয়ে যাবে। আর যদি চান আপনি ম্যানুয়ালি প্রোডাক্ট সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। দেখুন রাউটারটি সিলেক্ট করার সাথে সাথেই আমার এই প্রোডাক্টের সেল প্রাইস এখানে বসে গিয়েছে এবং কোয়ান্টিটি প্রাইস বসেছে। এখন আমি সিরিয়ালে এখানে দেখতে পাচ্ছি আমার ১০ টা সিরিয়াল আছে। আমি যদি ২ টা সিলেক্ট করি তাহলে এখানে ২ টার জন্য সব হিসাব হয়ে গেছে। এখন আমি চাইলেই ইনভয়েস তৈরি করতে পারবো। দেখুন এই কাস্টমারের জন্য কারেন্টলি অ্যালাউ আছে ৳১৫,০০০। উনি অনায়াসেই এই ডিউটা ইনভয়েসটা তৈরি করতে পারবেন। তো এখন আপনি যদি চান যে ইউনিট প্রাইস আমি বাড়াবো অথবা কমাবো আপনি এখানে করতে পারবেন। কোনো সমস্যা নাই। এখানে ক্লিক করেই আপনি চেঞ্জ করতে পারবেন। আর এর বাইরে হচ্ছে যদি আপনি আরো প্রোডাক্ট প্রয়োজন হয় আপনি প্লাস আইকনে ক্লিক করে আরো প্রোডাক্ট সিলেক্ট করবেন। যেহেতু এখন আমাদের একটি প্রোডাক্ট আছে সুতরাং একটিই দেখাচ্ছে। আমরা আপাতত এই বিষয়টা স্কিপ করে গেলাম। এখন ওভারঅল ডিসকাউন্ট যদি আপনি দিতে চান ইনভয়েসের উপরে তাহলে আপনি সেটাও দিতে পারেন। এছাড়াও আইটেম অনুযায়ীও ডিসকাউন্টের অপশন আমাদের আছে। এটা আপনি সেটিংস থেকে এনেবল করলেই এখানে আইটেম ওয়াইজও আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। যে এই প্রোডাক্টে আমার ২২৫০ আছে, এই প্রোডাক্টে ৳৫০, আরেকটা প্রোডাক্টে ৳১০০ এভাবেও করতে পারবেন। তো আমরা এখন এটাই দেখাচ্ছি। পরবর্তীতে কোনো লেসনে আরো একটু দেখাবো ইনশাআল্লাহ। তো এখন আমরা ৳৪৫০০ বিল দেখেছি এখানে ২ পিচের। এখন উনি চাইলে কত টাকা দিচ্ছেন সেটা আমরা এখানে বলবো। যেহেতু উনার জন্য ডিউ অ্যালাউ আছে, আমি পার্সোনাল ডিউ দিয়ে উনি ৳৫০০ দিলেন এবং ডিউ থাকলো ৳৪,০০০। কোনো নোটস যদি আপনার প্রয়োজন হয় আপনার বোঝার জন্য, আপনি এখানে কোনো নোটস রাখতে পারেন। এছাড়াও ইনস্টলমেন্ট পেমেন্টেও আপনি ইএমআই এর মাধ্যমে সেল দিতে পারেন। তো আমরা সেটা আলাদা কোনো ভিডিওতে দেখাবো। এখন আমরা সেলে যাব। সেলে যাওয়ার আগে পারচেজ এর মতোই আপনি চাইলে হোল্ড করতে পারেন যেকোনো অর্ডার। এবং সেটা পরবর্তীতে আবার কোনো এইরকম অবস্থাতেই আপনি আবার পাবেন এবং চাইলে সেই সময় নতুন কোনো আইটেম যুক্ত বা রিমুভ করতে পারবেন। আমরা এখন সেলে যাচ্ছি। আমাদের ইনভয়েসটা তৈরি হয়ে গিয়েছে। আমরা চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারি। দেখুন আমরা চাইলে প্রিন্ট করতে পারি। কালার প্রিন্ট করতে চাইলে সেটাও সম্ভব। আমাদের এখানে সাদা কালো করা আছে। আপনি ইমেইল পাঠাইতে পারেন অর্থাৎ এই কাস্টমারের সঠিক ইমেইল যদি আপনি দিয়ে থাকেন তাহলে সেন্ড মেইলে ক্লিক করলে এই ইনভয়েসটা সেই কাস্টমার কাছে চলে যাবে। এখানে আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে যে প্রফিট ভিউ আপনি দেখতে পারবেন। এটা নরমাল ইনভয়েস ভিউ। আপনি যদি প্রফিট ভিউ এ ক্লিক করেন তাহলে এই কাস্টমারের যে এই ইনভয়েসটা সেখানে কত টাকা প্রফিট হয়েছিল। যেমন দেখুন ১৯৫০ করে আমরা কিনেছিলাম। দুঃখিত ৳১৯১০ করে কিনেছিলাম। সেখান থেকে একটা প্রফিট এসছে এই ২ পিচে এবং টোটাল ইনভয়েসের ৳৬৮০ প্রফিট হয়েছে। তো এরকম আপনি প্রফিট ভিউ দেখতে পারবেন। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি এবং আমরা হোমে ব্যাক যাচ্ছি। দেখুন ড্যাশবোর্ডে কিছু তথ্য আপডেট হয়ে গিয়েছে। একটা ইনভয়েস হয়েছে আজকে এবং ৳৪,৫০০ একটা ডিউ ইনভয়েস হয়েছে সেখানে ৳৪,০০০ ডিউ আছে। একটি পারচেজ ইনভয়েস হয়েছে যেখানে ৳১৯,১০০ র পারচেজ করা হয়েছে এবং আমি রিসিভ করেছি ৳৫০০। ঠিক আছে? এর বাইরেও অনেক ফিচার আছে। আমরা একটু জাস্ট সিরিয়ালি দেখিয়ে যেতে চাই। সেলস এর আন্ডারে গিয়ে আপনি ক্রিয়েট সেল তো করতেই পারছেন। যে সেলগুলো সম্পন্ন হয়েছে সেগুলান আপনি লিস্ট ইনভয়েস এ ক্লিক করার মাধ্যমে দেখতে পারবেন। লিস্ট ইনভয়েস এ আমরা যাই। লিস্ট ইনভয়েস এর একটু আগে যেটা তৈরি করা হলো সেটা দেখাচ্ছে। এরপর আপনি যদি ফিল্টার করতে চান, অনেক ইনভয়েস আছে আজকে। শুধুমাত্র ডিউ ইনভয়েসটা দেখতে চাই। লিস্ট ডিউ ইনভয়েস এ ক্লিক করলে আপনি শুধু ডিউ ইনভয়েস গুলা দেখতে পাবেন। এখানে হোল্ড অর্ডার যেটা আমরা দেখিয়েছিলাম সেল করার সময় কোনো সেল হোল্ড করতে চাইলে সেটা কোথায় যাবে? এখানে আসলে আপনি দেখতে পারবেন। ইনস্টলমেন্ট ইনভয়েসে অনেক ইনভয়েস আছে। সেগুলোর মধ্যে যে সকল ইনভয়েস ইএমআই এ সেল দেওয়া হয়েছে সেগুলো দেখতে পারবেন। এর পরের অংশে আমরা যাচ্ছি কোটেশন।
আমরা কোনো কাস্টমারের কাছে কোটেশন পাঠাতে পারি যে এই প্রোডাক্টের এমন প্রাইস হবে। তো আমরা সবাই যারা ব্যবসা করি জানি কোটেশনের বিষয়টা। আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সেম সেম অ্যাজ সেল কাস্টমারের মতো। আ আমরা এখানে সিলেক্ট করে তারপরে যেকোনো একটা আইটেম সিলেক্ট করে কত প্রাইস আসবে, ওটার প্রাইস কত হবে এবং কত আমাদের প্রপোজ প্রাইস সেটা আমরা যেমন তৈরি করতে পারবো এবং পরবর্তীতে এই কোটেশন দ্বারাই আমরা ফাইনাল সেল ইনভয়েসটাও তৈরি করতে পারবো। নতুন করে আর তথ্য দেওয়ার প্রয়োজন হবে না। চাইলে সেই সময় আমরা আপডেটও করতে পারি কোনো তথ্য। অর্থাৎ আপনি কোটেশন পাঠালেন কিন্তু কোনো একটা বিষয়ে উনারা চাচ্ছেন না, তখন আপনিও এগ্রি হলেন। তখন একটা কোটেশন থেকে কিছু আপডেট করে একটা ফাইনাল সেল ইনভয়েস তৈরি করলেন। এমনটা। এরপরের ক্ষেত্রে আপনি তৈরি করার পর লিস্ট পাবেন এবং পেন্ডিং কোটেশন কোনগুলা সেটা দেখতে পাবেন। এরপরে আসছে হচ্ছে পারচেজ। পারচেজ অলরেডি আমরা দেখিয়েছি। লিস্ট পারচেজ এ গেলে আপনি লিস্ট পারচেজ ইনভয়েস গুলা দেখতে পাবেন। ডিউ পারচেজ এ গেলে আপনি ডিউ পারচেজ যেগুলা করেছেন সেগুলা দেখতে পাবেন এবং হোল্ড অর্ডারও দেখতে পারবেন যেগুলো পারচেজ করার সময় আপনি হোল্ড করে রেখেছেন। এরপর আসছে রিটার্ন এর ক্ষেত্রে। রিটার্ন এর ক্ষেত্রে আপনি চাইলে কোনো একটা সেল আইটেম এবং পারচেজ আইটেম রিটার্ন করার জন্য এখানে অপশনটা দেখানো আছে। এবার আমরা যাই ওয়ারেন্টিতে। অ্যাড ওয়ারেন্টি। এটা আসলে আ ম্যানুয়ালি যদি আপনার অলরেডি কোনো কাস্টমার থেকে থাকে কিন্তু তথ্যটা এন্ট্রি করতে চাচ্ছেন, সেটার ক্ষেত্রে অ্যাড ওয়ারেন্টি ম্যানুয়ালি করতে হয়। কিন্তু যদি আপনি সফটওয়্যার ব্যবহার করে কোনো সেল করে থাকেন অলরেডি, তাহলে ওয়ারেন্টি ম্যানুয়ালি এড করতে হবে না। ওইটা আমরা এই যে এখানে সেল দিয়ে আমরা দেখতে পাবো। আমরা আগের সেলটা একটু ওপেন করি। সেল লিস্ট এটার ভিউ এ যাচ্ছি সিরিয়াল নাম্বারটি নেওয়ার জন্য। দেখুন যে এই সিরিয়াল নাম্বারের প্রোডাক্টটা আমরা সেল দিয়েছি, তাই না? আমরা এটা কপি করে নিলাম। এখন এই যে উপরে টপে ল্যাঙ্গুয়েজ এর পাশে একটি বাটন আছে সেখানে গিয়ে এখানে দেখুন অনেকগুলো বক্স আছে। আমি কোথায় দিব? আমি জানতে চাচ্ছি যে এই কাস্টমারের প্রোডাক্ট এটা যখন আপনার কোনো কাস্টমার আসবেন, একটা প্রোডাক্ট নিয়ে আসবেন যে এই প্রোডাক্টটা আমার ওয়ারেন্টি করতে হবে। তখন আপনি কি করবেন? ইনভয়েস দেখার কোনো প্রয়োজন নাই। আপনাকে এখানে আসতে হবে এবং কাস্টমার প্রোডাক্ট যেহেতু আপনি হচ্ছে কাস্টমার প্রোডাক্টটা নিয়ে আসছে, সুতরাং কাস্টমার প্রোডাক্টের এখানে যাবেন এবং যেই পণ্যটি নিয়ে আসছে সেটি স্ক্যান করবেন। অথবা আমরা অলরেডি কপি করেছি সেটা আমরা এখানে পেস্ট করছি। সিরিয়াল নাম্বারটি এখানে দিয়ে এখানে ক্লিক করলেই হবে। আমরা যাই। দেখুন সেই ইনভয়েসটি বের হয়ে আসছে। আপনার হাজার, হাজার ইনভয়েসের মধ্যে যেই ইনভয়েসে এই সিরিয়াল নাম্বারটি সেল দেওয়া হয়েছে সেটাই এখানে শো করবে। ঠিক আছে? এবং এখানে যখন আপনি ক্রিয়েট ওয়ারেন্টি তে ক্লিক করবেন, তখন তথ্যগুলা অটোমেটিক ফিল্ড হয়ে থাকবে। ঠিক আছে? দেখুন সকল ইনফরমেশন ফিল হয়ে আছে। সুতরাং এই যে ওয়ারেন্টি অ্যাড ওয়ারেন্টিটা আছে এটা যদি অলরেডি আপনি খাতা কলমে কোনো হিসাব রেখে থাকেন এবং কেউ ওয়ারেন্টির জন্য আসছে তখন আপনি এখানে ম্যানুয়ালি এড করবেন। এছাড়া সফটওয়্যার ব্যবহার করলে অটোমেটিক এইরকম ভাবে হয়ে যাবে এবং আপনি ক্রিয়েট ওয়ারেন্টি করলে একটা রিসিট ওনাকে দিতে পারবেন। আমরা নেক্সট এ যাই। সাপ্লায়ার ওয়ারেন্টি। সেম অ্যাজ যেহেতু এটা কাস্টমার দিতে আসছে কাস্টমারের ওয়ারেন্টি আর এটা হচ্ছে সাপ্লায়ারের ওয়ারেন্টি। অর্থাৎ এই প্রোডাক্টটা কাস্টমার যে প্রোডাক্টটা দিয়ে গেলেন ওই প্রোডাক্টটা কার কাছ থেকে কিনেছিলেন সেটাও তো একটি দেখার বিষয় আছে। কারণ আপনি উনার কাছ থেকেই সেই ওয়ারেন্টিটা পাবেন। এজন্য সেম অ্যাজ ওখানে গিয়ে আপনি সাপ্লায়ার প্রোডাক্ট হিসেবে সার্চ দিলেই আপনি কাস্টমারের যেমন ইনভয়েস পেলেন, সাপ্লায়ারেরও ইনভয়েসটা পেয়ে যাবেন। এই যে আমরা এখানে ১০ টা প্রোডাক্ট কিনেছিলাম, সেটা এখানে শো করছে যে হ্যাঁ, এই সিরিয়াল নাম্বারটা এই ইনভয়েসে আছে। এখন আমরা আবার ব্যাক যাই। কাস্টমার অলরেডি আমরা দেখিয়েছি যে এড কাস্টমার আমরা করতে পারি এবং এড করার পর সেটা আমরা লিস্ট পাবো। ডিউ কাস্টমার লিস্ট অর্থাৎ যাদের ডিউ আছে সেই কাস্টমারের লিস্টগুলো একবারে পাবেন আপনি। এছাড়া বাক আপডেটের ক্ষেত্রে অনেক কাস্টমারের তথ্য যদি আপনার আপডেট করার প্রয়োজন হয়, নাম এবং মোবাইল নাম্বার এবং ইমেইল এগুলা যদি আপনার আপডেট করার প্রয়োজন হয় একসাথে, তাহলে আপনি এগুলা জাস্ট আপডেট করে নিয়ে একবার আপডেট কাস্টমার এখানে ক্লিক করলে সকল তথ্য সবার আপডেট হয়ে যাবে। এছাড়াও আপনি ইম্পোর্ট করতে পারেন। যদি আপনার অলরেডি অনেক বেশি আ কাস্টমার থেকে থাকে এবং সেই তথ্যগুলো আপনার এক্সেল শিটে আছে, তাহলে আপনি এক্সেল শিটের মাধ্যমে আমাদের সফটওয়্যারে ইজিলি সেই ডাটাগুলা এন্ট্রি করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা ডেমো দেয়া আছে। আপনি ডাউনলোড করে সেই ফরমেট অনুযায়ী জাস্ট পূরণ করে এখানে আপলোড করে দিলেই হয়ে যাবে। সাপ্লায়ারের ক্ষেত্রেও আমরা কাস্টমারের মতো একই এড কাস্টমার, লিস্ট কাস্টমার এবং ডিউ সাপ্লায়ার লিস্ট এবং ইম্পোর্ট একই রকম ফিচার আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। সেলস পারসন যেহেতু
হিসেবে থাকে, ওনারা সফটওয়্যার ব্যবহারকারী নন, কিন্তু সেলস পারসন হিসেবে আছে। আপনি চাইলে সেলস করার সময় কোনো একটা সেল জেনারেট করার সময় ওনাদের নামটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? সেটা আমাদের সেল উইন্ডোতে আছে। এটার জন্য আমরা আলাদা ভিডিও দিব। তো আপনি এখানে এই সেলস পারসনের লিস্টটা এই অংশ থেকে ম্যানেজ করতে পারবেন। এবার আসি প্রোডাক্টেরটা। আমরা অলরেডি প্রোডাক্ট তৈরি করাটা দেখিয়েছি। লিস্ট প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেখানে লিস্ট অনুযায়ী প্রোডাক্ট গুলো থাকবে। ইম্পোর্ট কাস্টমার এবং সাপ্লায়ারের মতো একই রকম ভাবে আপনি প্রোডাক্টও ইম্পোর্ট করতে পারবেন। সেখানে আমাদের একটি ফরম্যাট দেয়া আছে। আপনি ইম্পোর্টের এখানে গেলে ডাউনলোড একটি ডেমো ক্লিক করলে একটা এক্সেল শিট ডাউনলোড হবে। সেইটা পূরণ করে আপনি আবার ইম্পোর্ট করলে আপনার যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলা ইম্পোর্ট হয়ে যাবে। এক্সপায়ার্ড প্রোডাক্ট যদি আপনি এক্সপায়ার্ড প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেমন ফার্মেসিতে ওনাদের এক্সপায়ার্ড প্রোডাক্টের একটা বিষয় থাকে, সেক্ষেত্রে আপনি এটা চাইলে ব্যবহার করতে পারেন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি প্রয়োজন হয়। বারকোড জেনারেট আপনি প্রোডাক্টের গায়ে লাগানোর জন্য বারকোডও জেনারেট এখান থেকে করতে পারবেন। আমরা যদি একটা দেখাই ডেমো, প্রোডাক্ট সিলেক্ট করলাম এবং 10 পিস জেনারেট বারকোড দিলে এখানে দেখুন আপনার প্রতিষ্ঠানের নাম সহ কত টাকা মূল্য, প্রোডাক্টের নাম, একটি বারকোড জেনারেট হয়ে যাবে। আপনি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারবেন। আমরা ব্যাকে গেলাম। প্রোডাক্টের সিরিয়াল দেখুন, একটু আগে আমি 10 পিস প্রোডাক্ট নিয়েছি এবং এখানে সিরিয়ালের লিস্ট সবগুলা না। এবং দেখুন এখানে দেখাচ্ছে যে হ্যাঁ, এইটা স্টকে আছে আর এই ২ টা স্টকে নাই। কারণ অলরেডি আমি এটা সেল করে দিয়েছি। ঠিক আছে? কোথায় সেল করেছি চাইলে আমি এখানেও ক্লিক করে দেখতে পারি যে হ্যাঁ, আমি কোন ইনভয়েসে এই সিরিয়াল নাম্বারটা সেল দিয়েছি। এরপরে আছে হচ্ছে আপডেট কস্ট। প্রাইস হল আমরা স্কিপ করছি আপাতত। আপডেট কস্ট। কোন একটা প্রোডাক্টের আপডেট কস্ট আপনি এখানে চাইলে আপডেট করতে পারেন। যেমন এই প্রোডাক্টটার ৳১৯১০ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ৳১৯০০ আমি প্রোডাক্টটি কিনেছিলাম এবং এখানে ৳১০ করে এড হওয়ার কারণ হচ্ছে ৳১০০ আমি ডেলিভারি কস্টিং হিসেবে এড করছিলাম। যার কারণে প্রতিটা প্রোডাক্টের কস্টিং প্রাইস আসছে ৳১৯১০। তা আপনি চাইলে এখানে আপডেট করতে পারেন। কোন কারণে যদি আপনার এখন প্রাইসটা বেড়ে যায় বা কোনো কারণে মনে হলো যে না এখানে কস্টিং বেড়ে গেছে, একটু বেশি হচ্ছে, তখন আপনি এখানে আপডেট করতে পারবেন। এছাড়াও আপনি নরমাল প্রাইস অর্থাৎ নরমাল কাস্টমার প্রাইস এবং ডিলার প্রাইস এর আলাদা, আলাদা মূল্য এখান থেকেও আপডেট করতে পারবেন। আমরা নেক্সট এ যাই। প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট। কোন কারণে যদি প্রোডাক্ট আপনার কমে যায় বা হঠাৎ করে বেড়ে গেল, সেটাও আপনি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে প্লাস মাইনাস করে যে হ্যাঁ, এই প্রোডাক্টটার কি হয়েছে? এখানে প্লাস করতে হবে। আমি প্লাস অ্যাডজাস্টমেন্ট করতে চাই। হয় কোয়ান্টিটি এবং নোটস, কি নোটস এর এগেইনস্ট এ। আপনি যেন পরবর্তীতে এটা বের করতে পারেন যে হ্যাঁ, এই কারণে আমার এই অ্যাডজাস্টমেন্টটা করার প্রয়োজন পড়েছে। এরপর আসছি জাস্ট নরমাল এখানে বিষয়। ইউনিট আপনি এখান থেকে এড করতে পারবেন, ক্যাটেগরি এড করতে পারবেন, লিস্ট দেখতে পারবেন, ব্যান্ড ক্রিয়েট করতে পারবেন এবং ব্যান্ডের লিস্ট গুলা দেখতে পারবেন। প্রোডাক্ট ট্রান্সফার এটা যদি একাধিক আপনার ব্রাঞ্চ হয় সেটার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা আপাতত এটা স্কিপ করে যাচ্ছি। আমরা অ্যাকাউন্টিং এ যাব। দিনের যে খরচগুলান আছে আপনি চাইলে অ্যাড এক্সপেন্স সেকশনে এড করতে পারেন। আমরা যদি যাই, দেখুন আপনি টাকাটা কাউকে না কাউকে দিয়েছেন। সেই টাকাটার এখানে নাম, আ উম সেই পার্সনটার নাম আপনি এখানে বসাবেন। এখানে রেফারেন্স নাম্বার যদি কোনো কিছু থেকে থাকে, আপনি যদি কোনো ভাউচার মেইনটেইন করে থাকেন সেটা দিবেন এবং পারপাসটা এখানে সিলেক্ট করবেন। আপনি পারপাস এখানে প্লাস আইকনে ক্লিক করেও এড করতে পারেন নতুন, যদি এই লিস্টেড এর মধ্যে না থেকে থাকে। এরপর এক্সপেন্স অ্যামাউন্ট আপনি বসাবেন এবং সিওর হয়ে নিবেন যে হ্যাঁ, এটা ঠিক আছে এবং পেমেন্ট মেথড এর মাধ্যমে আপনি কোন পেমেন্ট মাধ্যমে টাকাটা দিয়েছেন এটা জাস্ট রেফারেন্স পারপাস আপনি এটা ইউজ করতে পারেন এবং এক্সপেন্স ব্রাঞ্চে ক্লিক করলেই এটা আপনার যে দিন শেষে যে একটি হিসাব সেখানে দেখাবে যে হ্যাঁ, আপনি এত টাকা এই পারপাসে খরচ করেছেন। তো আপনি এই যে এড এক্সপেন্স ক্যাটেগরি সেখান থেকেও এড করতে পারেন এবং রিওয়ার্ড ট্রানজ্যাকশন এটা আমাদের একটা ফিচার্স। কাস্টমার যদি ৳১০০ র পণ্য কেনে তাহলে ১০০ পয়েন্ট পাবে এবং পরবর্তীতে সেই পয়েন্ট ব্যবহার করে কোন প্রোডাক্ট কিনতে পারবে। তো এটা একটি ফিচার, এটার জন্য আমাদের আলাদা ভিডিও আসবে। ব্যাংকিংটা আপনি চাইলে আপনার যে ব্যাংক আছে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের তথ্য দিয়ে স্টেটমেন্টটা আপনি এখানে বানাতে পারবেন। আপনার নিজের বোঝার জন্য যে আমি এই সময় টাকা দিয়েছি বা ডিপোজিট করছি, উইথড্র করছি, এই রকমের যে একটা ট্রান্সেকশন
এগুলো আমরা এখানে মেনটেন করছি। আপনি চাইলে করতে পারেন। যদিও এটা বর্তমানে ডিজিটাল ব্যাংকিং হওয়ার কারণে আপনি অ্যাপসের মাধ্যমেই দেখে নিতে পারেন। কিন্তু আপনি যদি চান তাহলে এটা ব্যবহার করতে পারেন। এখানে হিসাবটা ব্যাংকিং যে সেকশনটা এটা দিয়ে আপনি শুধুমাত্র ব্যাংকের ডিপোজিট এবং উইথড্রর হিসাব রাখার জন্য। এটা অন্য কোনো জায়গায় ইফেক্ট পড়বে না। আপনার হ্যান্ডে কত আছে না আছে এটার উপর কোনো ইফেক্ট পড়বে না। কারণ এটা ব্যাংকের আলাদা, টোটালি আলাদা হিসাব। এবার আমরা নেক্সট সেকশনে যাই। এইচআরএম আপনি এমপ্লয়ি এড করতে পারবেন। আমরা এড এমপ্লয়িতে যাই। এখানে এমপ্লয়ির তথ্য আছে সেগুলো দিয়ে আপনি এড করতে পারবেন এবং লিস্ট এমপ্লয়ি দেখতে পারবেন। এক্সপায়ার্ড ইস্যু যদি কারো পাসপোর্টের মেয়াদ বা কোনো কিছু যেটার এগেইনস্টে আপনি আছেন যে ডকুমেন্টস এর এগেইনস্টে এই এমপ্লয়িটিকে আপনি কি জয়েন করিয়েছেন, এই কোনো ডকুমেন্টস যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আপনি এক্সপায়ার্ড ইস্যুটা এখানে দেখতে পারবেন। এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স আপনি এখানে একটি ম্যানুয়াল ফিচার করা আছে। যেমন আজকে আমার এখন এখানে যদি কোনো এমপ্লয়ি থাকতো আমি এখানে জিরো পেন্ডিং মানে আজকে আউটের জন্য এই যে ইনের জন্য কোনো এমপ্লয়ি নেই, জিরো পেন্ডিং। আপনি যদি থাকতো আমরা আপনাকে একটা অ্যাড করে দেখাই ডেমো হিসেবে। আমরা একটি নাম দিলাম এবং একটা সেলস পারসন হিসেবে লিখলাম জাস্ট একটা ডেজিগনেশন এবং স্যালারিও আমরা একটা জাস্ট সিম্পল দিলাম। আচ্ছা আমরা একটি এমপ্লয়ি অ্যাড করলাম জাস্ট অ্যাটেন্ডেন্সটা নেওয়ার জন্য। এই এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সে যাই। দেখুন আজকের ইনের জন্য এখানে ইন দেখাচ্ছে, ইনের জন্য একটা পেন্ডিং আছে। ওকে ফাইন আমরা গেলাম, সিলেক্ট করলাম এবং ইন টাইপ হচ্ছে ইন, তারিখ এখনকার টাইমে বসে আছে। আপনি যদি চান এইটা চেঞ্জ করা যাবে না তাহলে সেটাও পসিবল, এটা চেঞ্জ হবে না। এবং ইন টাইম যদি কোনো নোটস থেকে থাকে আপনি অ্যাড করতে পারবেন, অ্যাড অ্যাটেন্ডেন্স। দেখুন অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। এখন আর জিরো পেন্ডিং মানে ইনের জন্য আর কোনো পেন্ডিং নাই। আমি যদি আউটের এখানে ক্লিক করি এখন এটা আউট, আউটের জন্য একটা পেন্ডিং। যেহেতু আমি ইন করিয়েছি একটা আউট পেন্ডিং আছে। আমি চাইলে এটা সিলেক্ট করার সাথে সাথেই এই টাইমটা নিয়ে নিবে এবং আপনার কোনো নোটস থাকলে দিবে এবং অ্যাড অ্যাটেন্ডেন্স। এই যে জিরো পেন্ডিং এবং জিরো আউট। এভাবে আপনি এমপ্লয়ির অ্যাটেন্ডেন্সটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর আমরা আসি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স লিস্ট দেখতে পারবেন স্যালারিতে। আপনার যে এমপ্লয়ি গুলান আছেন উনাদের সাথে আপনি যে স্যালারি ট্রানজেকশনটা করে থাকেন সেটা কিভাবে কোনো একটা হিসাব করা হয়। যেমন আমি ধরে নিলাম ইনার বেসিক এত, অ্যালাউন্স এক্সট্রা পাচ্ছেন কিনা, কোনো কমিশন আছে কিনা, ঠিক আছে, ফুড, ওভারটাইম, পেনাল্টি কোনো হচ্ছে কিনা, লোন যদি এর আগে নেয়া থাকে, যেমন উনার দেখাচ্ছে নো লোন ফান্ড, তার মানে উনার কোনো লোন নাই। যদি কোনো লোন থেকে থাকে আপনি লোন নেওয়ার জায়গা আছে, আলাদা আলাদা ফাংশনালিটি আছে নেক্সটে লোন ম্যানেজমেন্টের। এখানে আপনি কোনো একটা এমপ্লয়ির এগেনস্টে লোন নিতে পারেন এবং সেখানে আম কত লোন সেটা এখানে দেখাবে এবং চাইলে আপনি এখানেই সেই লোনটা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? এভাবে আপনি জেনারেট স্যালারি করতে পারবেন এবং লোন সম্পর্কিত তথ্য পাবেন। আমরা নেক্সট এ যাই। রিপোর্টস। রিপোর্টস এর সেকশন খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক ফাংশনালিটি আছে। আমরা আইটেম ওয়াইজ প্রফিট রিপোর্ট পাবো। কাস্টমার ওয়াইজ প্রফিট রিপোর্ট পাবো। আমরা আইটেম ওয়াইজ এ যাই। আজকে আমরা একটা পণ্যই সেল করেছি এবং সেল কোয়ান্টিটি ২ টা, রিটার্ন কোয়ান্টিটি কোনো রিটার্ন হয়নি। ফাইনাল সেল কোয়ান্টিটি ২ এবং প্রফিট হচ্ছে ৳৬৮০। এই প্রোডাক্টটা থেকে আমার প্রফিট আজকে ৳৬৮০। এখানে দেখাচ্ছে। তো আমার যদি আরো প্রোডাক্ট থেকে থাকতো তাহলে আরো শো করতো এবং টোটাল এখানে ৬৮০ জায়গায় আরো বেশি হতো এবং দিন শেষে টোটাল কতটা আমি সেল করেছি এবং কতটা রিটার্ন হয়েছে এবং ফাইনাল সেল কোয়ান্টিটি কত এই সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকতো। তো আশা করছি বুঝতে পারছেন আইটেম ওয়াইজ রিপোর্টটা কি। নেক্সট হচ্ছে কাস্টমার ওয়াইজ, অর্থাৎ আপনার যতজন কাস্টমার যতবার আসছে একজন কাস্টমারের থেকে আপনি কত টাকা প্রফিট করছেন সেটা দেখতে পাবেন এবং আপনি এখানে চাইলে যে কোনো একটা কাস্টমার সিলেক্টও করতে পারেন সার্চ দিয়ে এবং কোন ডে থেকে কোন ডে পর্যন্ত কোন বছরে বা কোনো মাসে আপনি কাস্টমার থেকে কত টাকা প্রফিট করছেন এখানে আপনি সার্চ দিয়ে সেটাও দেখতে পারবেন। ইনভয়েস প্রফিট, এতক্ষণ আমরা দেখলাম আইটেম, এরপরে দেখলাম কাস্টমার ওয়াইজ, এরপরে দেখবো ইনভয়েস ওয়াইজ প্রফিট। এটাও ইনভয়েসের
যে প্রফিটটা সেটা দেখাবে। এরপরে হচ্ছে স্টক রিপোর্ট। স্টক রিপোর্ট জাস্ট নরমাল আপনার হচ্ছে প্রোডাক্টের নাম দেখাচ্ছে এবং কয়টা স্টকে আছে এবং সেই সিরিয়াল যে ৮ টা সিরিয়াল আপনার কাছে থাকার কথা সেই ৮ টাও দেখাচ্ছে। যেন আপনি আপনার স্টক ইজিলি মেইনটেইন করতে পারেন। এরপরে যেটি আছে সেটা হচ্ছে পারচেজ প্রাইস। এই সকল প্রোডাক্ট আপনি কত টাকা দিয়ে পারচেজ করছেন। তাহলে স্টকে আপনার কত টাকার মাল আছে বা পণ্য আছে সেটা আপনি ইজিলি এটা বুঝতে পারবেন। হোলসেল প্রাইসটা বোঝানো হচ্ছে আসলে নরমালি আমরা হোলসেল প্রাইসটা আম যখন আরেকজন বিজনেস B2B হয়ে থাকে, আরেকটা বিজনেসম্যানের কাছে আমরা সেল করে থাকি তখন এই প্রাইসটা। তাহলে আপনার একটা আইডিয়া পাওয়া গেল যে আমার কাছে পণ্য আছে এত টাকার এবং আমি এত টাকায় এট লিস্ট হোলসেল প্রাইসে এটাতে সেল করতে পারি। যেটা নরমাল কাস্টমার প্রাইস হলে সেটা আরো বেশি হয়ে থাকে নরমালি। তো এভাবে আপনি স্টক রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন এবং আপনার শপে থাকা পণ্যগুলো মিলিয়ে নিতে পারবেন সিরিয়াল নম্বর সহ। এবার আসি আমরা ওভারভিউ রিপোর্টে। ওভারভিউ এখানে একটি চমৎকার ফিচার। সেটা হচ্ছে যে আপনি সারাদিনে কত টাকা সেল করলেন, কত টাকা ডিউ দিলেন, কত টাকা ডিউ কালেকশন করছেন অর্থাৎ অ্যানাদার ডে ইনভয়েসে। আ আজকে কত টাকা রিসিভ হয়েছে, টোটাল রিসিভ এত, পারচেজ করছেন কিনা, পারচেজ পেইড করছেন কত, পারচেজের জন্য কত টাকা দিছেন। ঠিক আছে? ডিউ নিয়েছেন তাহলে কত? কাস্টমারকে কোনো পেইড দিছেন কিনা, কোনো কমিশন আসছে কিনা, আইটেম প্রফিট আসছে, এক্সপেন্স যদি এড করতেন যেটা আমরা দেখিয়েছিলাম এক্সপেন্স এড করার, সেটা আপনি এখানে দেখতে পাবেন। প্রফিট তাহলে কত হলো? সাপ্লায়ারকে কোনো অ্যাডভান্স দিয়েছেন কিনা, কাস্টমারের কোনো অ্যাডভান্স নিয়েছেন কিনা, ঠিক আছে? সেটেলড হয়েছে কিনা, অ্যাডভান্স দেওয়ার পর এটা সেটেলড হয়েছে কিনা, ইনভয়েস এটা ফাইনালে আসছে কিনা, সেই বিষয়গুলা। কোনো রিটার্ন আসছে কিনা, সেল পেমেন্টের রিটার্ন দিয়েছেন কিনা কাউকে। ঠিক আছে? এভাবে করে আপনার লাস্টে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড আপনার হাতে কত টাকা থাকার কথা সেটা এখানে শো করবে। আপনি আপনার ক্যাশ মিলিয়ে নিতে পারবেন। তো এইরকম একটি আ ওভারভিউ রিপোর্ট আপনারা এখানে পাবেন। এরপরে আসি হচ্ছে ট্যাক্স রিপোর্ট। এটা আমরা স্কিপ করছি যেহেতু ট্যাক্সের ওখানে কোনো তথ্য আমরা ফিল আপ করিনি। এখানে 0 দেখাবে। মাস্টার রিপোর্ট যেটা আছে সেখানে আপনার শপের বিস্তারিত তথ্য এখানে আছে। যেমন এই মাস এটা হচ্ছে জুলাই মাস। জুলাই মাসের আজকে ১৭ তারিখ পর্যন্ত প্রতিদিন কোন দিনে কত টাকা আপনি সেল করেছিলেন, ডিউ দিয়েছিলেন, কোন নতুন কাস্টমার ছিল কিনা, হোল্ড ইনভয়েস ছিল কিনা, কোন কোটেশন পাঠিয়েছিলেন কিনা, কোন দিনে কত টাকা প্রফিট হয়েছে। সকল তথ্য এক জায়গায় আপনি পাবেন। এবং আপনি চাইলে যেকোনো মান্থেও সিলেক্ট করতে পারেন যে আমার এই মাসেরটা আমি দেখতে চাই। এটা হচ্ছে একটা মাস্টার রিপোর্ট যেখানে এক জায়গায় সবকিছু দেখানো হচ্ছে এক্সেল এর মতো করে। আমরা ব্যাকে যাই। এখানে কালেকশন রিপোর্ট আছে যে আপনি দিন শেষে আচ্ছা এখানে আমি একটু সিকোয়েন্স মেনটেন করি। এক্সপেন্স ওভারভিউ আপনি এক্সপেন্স এড করলে এখানে এক্সপেন্স সম্পর্কিত কিছু তথ্য পাবেন। কাস্টমার রিপোর্ট, কাস্টমার রিপোর্টে আমরা যদি যাই তাহলে কাস্টমার অনেক ধরনের রিপোর্ট আছে, লেজার আছে। এগুলান যেকোনো কাস্টমারের আমরা লেজার যেকোনো ডেট থেকে ডেট আমরা দেখতে পারবো। এরপরে আসি হচ্ছে কালেকশন রিপোর্ট। কালেকশন রিপোর্ট মানে আজকে সারাদিনে আমি কার কাছ থেকে কালেকশন করলাম। কোন কাস্টমার দিয়েছে এবং কোন মাধ্যমে দিয়েছে। যেমন এখানে ক্যাশে আমাকে দিয়েছে ৫০০। আমি যদি অন্য কোনো একটা ইনভয়েসে দেখি, কোনো একটা ইনভয়েস যদি তৈরি করতাম তাহলে সেখানেও দেখাতো। আমরা জাস্ট শর্ট এ একটা ইনভয়েস তৈরি করি। দেখুন একটা ইনভয়েস তৈরি হয়ে গিয়েছে। আমরা কালেকশন রিপোর্টে গেলাম। আমি ৳২,০০০ বিকাশে নিয়েছি। আমি ব্যবহারকারী এবং বিকাশে নিয়েছি ২,০০০ এবং ক্যাশে নিয়েছি ৫০০। তার মানে দিন শেষে আপনি আসলে মেলাতে পারবেন যে আপনার টোটাল কত টাকা আপনার কোন পেমেন্ট মেথড এ থাকার কথা। যেমন বিকাশে আমরা এখনই মাত্র নিলাম ২,০০০ এবং এটা নিলাম ৫০০। তার মানে টোটাল আপনার ৳২৫০০ থাকবে। তার মধ্যে কোন পেমেন্ট মেথড এ কত এটা এখানে দেয়া থাকবে। আপনার যদি একাধিক ইউজার থেকে থাকে, আমরা যেহেতু এই ইউজারটা এখানে ব্যবহার করছি, সুতরাং আপনার যদি একাধিক আপনার ম্যানেজার থাকে বা সেলসম্যান থাকে যারা সফটওয়্যারটা অপারেট করবে, তারা চাইলে এটা ব্যবহার করতে পারবে এবং তাদের নাম এখানে ১, ১, ২ করে শো করবে। অর্থাৎ আপনি দিন শেষে বলবেন যে আম এ এই পারসন তুমি বিকাশে এত টাকা বুঝিয়ে দাও এবং এই পারসন এত টাকা বুঝিয়ে দাও। ঠিক আছে? ডিউ কালেকশন রিপোর্ট আপনার ডিউ কালেকশন এর একটি ডিটেইলস এখানে থাকবে। কালেকশন রিপোর্ট 2 এখানে আমরা আরেকটু ফিচার এড করছি যে কোন কাস্টমারের থেকে কত হইছে। এই কাস্টমার ক্যাশে এত টাকা দিয়েছে এবং এই কাস্টমার বিকাশে এত টাকা দিয়েছে।
যার ফলে আমার টোটাল হচ্ছে এত কালেকশন। এটা আরো একটু ভালো বোঝানোর জন্য এখানে অ্যাড করা হয়েছে। আমরা অ্যানালাইটিক্স রিপোর্টে একটু দিতে পারি। অ্যানালাইটিক্স রিপোর্টে অনেক তথ্য আছে। তার মধ্যে আ আজকে টোটাল টপ কোয়ান্টিটি বেস, অ্যামাউন্ট বেস এবং প্রফিট বেস কোন একটা প্রোডাক্ট আজকের দিনে কয় পিস সেল করেছেন বা টপ প্রোডাক্ট কোনটা সেটার অনুযায়ী এখানে তথ্য দেখাচ্ছে। এবং কাস্টমারও টপ কোন কাস্টমার সবথেকে বেশি প্রোডাক্ট কিনেছে সে এবং কোন কাস্টমার থেকে আপনি সবথেকে বেশি প্রফিট করেছেন। যেমন সুমন ইসলাম নামে এখানে দেখাচ্ছে। আমরা এখানে তার থেকে প্রফিট করেছি ৳৬৮০ এবং ওনার আরেকটার থেকে করেছি ৳৩৪০। এরকমভাবে প্রোডাক্ট এবং কাস্টমার অনুযায়ী আপনি কত প্রফিট করেছেন সেটা দেখতে হবে। এবার সেই ক্যাটেগরি ওয়াইজ আপনি যদি ক্যাটেগরি ওয়াইজ স্টক চেক করতে চান সেটা আপনার জন্য এখানে হেল্পফুল হবে। জাস্ট ব্র্যান্ড ওয়াইজ কয়টা প্রোডাক্ট আছে সেটা দেখানো হয়েছে। আমরা নেক্সটে যাচ্ছি। সেন্ড এসএমএস আপনি চাইলে এসএমএস পাঠাতে পারবেন। যেমন অল কাস্টমার বা ম্যানুয়াল এইরকম ভাবে আপনি কাস্টমার সিলেক্ট করতে পারবেন এবং তাদেরকে যেকোনো ইমেইল বা এসএমএস আপনি এখান থেকে পাঠাতে পারবেন। যে প্যাটার্ন দিবেন সেটা অনুযায়ী এসএমএস যাবে এবং ইমেইল যাবে। আপনি চাইলে যে কাউকে আনচেকও করতে পারেন। যে শুধু এই কাস্টমারটা পাবে। এভাবে আপনি ইমেইল এবং এসএমএস এই ফিচারটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও লগ সিস্টেম আছে অর্থাৎ কার কাছে পাঠানো হয়েছে এটা সম্পর্কিত আপনি আইডিয়া পাবেন। টাস্ক ম্যানেজমেন্ট আমাদের সারাদিনে অনেক কাজ করতে হয়। সেই কাজের ক্ষেত্রে আপনি টাস্ক ম্যানেজমেন্ট ফিচারটা ব্যবহার করতে পারেন। তাহলে কোন কাজ কয়দিনের জন্য বা কবে করতে হবে এরকম একটা লিস্ট আপনি পাবেন। অনেক সময় আমরা খাতায় লিখে রাখি বা মনে থাকে না। আপনি চাইলে এখানে টাস্ক এড করতে পারেন যে হ্যাঁ, এই কাজটা আজকে আছে। এখানে তারিখ দিয়ে এবং এখানে ডিটেইলস লিখতে পারেন। ইউজার ম্যানেজমেন্ট এটলিস্ট এই সফটওয়্যারে যদি আরো একাধিক ইউজার থেকে থাকে আপনার ম্যানেজার অথবা ক্যাশিয়ার অথবা কোনো সেলস পারসন আপনি চাচ্ছেন যে সে সেল করতে পারবে বা প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারবে সেক্ষেত্রে আপনি অ্যাড নিউ ইউজার করতে পারেন এবং পাসওয়ার্ডও তাদের চেঞ্জ করতে পারেন এছাড়া নিজের পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন তো জাস্ট এটা একটা নরমাল ফিচার আপনি অ্যাড ইউজারে গেলে উনার নাম মোবাইল নাম্বার এবং কি কি করতে পারবে অনেকগুলো পারমিশন আছে এই পারমিশনের মধ্য থেকে আপনি যেমন আমি বলি সেল এড করতে পারবে কিনা অর্থাৎ ক্রিয়েট সেল করতে পারবে কিনা হ্যাঁ উনি করতে পারবে তখন উনি সেল অ্যাড অপশনটা দেখতে পাবেন এছাড়া আর বাকি কোনো কিছু উনি দেখতে পাবেন না সেল ভিউ মানে হচ্ছে যে সেলটা হয়েছে ওইটা ভিউ করতে পারবে কিনা এরকম ভাবে অনেক ফিচার আছে সেই ফিচার এগুলো আপনি লিস্ট দিতে পারেন যে হ্যাঁ কোনটা সে পারবে আর কোনটা পারবে না যেটা চান সেটাতে ক্লিক করবেন যেটা চান না সেটাতে ক্লিক করবেন না এরপরে আসি হচ্ছে স্টোর ম্যানেজমেন্ট একাধিক স্টোর ম্যানেজ করার জন্য এই ফিচার ব্যবহার হয় এরপরে আসবে সেটিংস সেটিংসে আপনার ইনভয়েসের হেডার যে তথ্য ইমেজটা থাকে এটা আপনি একটি বানিয়ে নিতে পারেন সেখান থেকে বানালে এখানে আপডেট দিলে আপনার ইনভয়েসের উপরে এই ইমেজটা শো করবে ফুটারের ক্ষেত্রে একই আপনি চাইলে আপডেট করে নিতে পারবেন সব ইনফরমেশন যদি কোনো অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার এটা আপডেট করতে চান তাহলে আপডেট করতে পারবেন এরপরে আছে ইমেল কনফিগারেশন অর্থাৎ একটা ইনভয়েস যখন আপনি পাঠাতে চাচ্ছেন সেই ইনভয়েসটা পাঠানোর জন্য যে ইমেল থেকে যাবে সেটা এখানে সেট আপ করতে হয় এটা আমরাই করে দিব আদার কনফিগারেশনে অনেক কিছুই আছে আপনি একটা পরে একটা দেখতে পারেন আমি কয়েকটা বিষয় খালি জাস্ট দেখাচ্ছি আপনি যদি চান যে যখন সেল করছেন তখন প্রাইসে প্রোডাক্টের প্রাইসটা আপডেট করতে পারবেন কি পারবেন না এখানে যদি ইয়েস দেন তাহলে আপনি পারবেন আর নো দিলে যখন সেল করবেন প্রাইস এটা আপডেট করতে পারবেন না যে প্রাইস সিলেক্ট করা আছে সফটওয়্যার থেকে সেটাতেই সেল করতে হবে অর্থাৎ ফিক্সড প্রাইস ঠিক আছে ওয়ারেন্টির ক্ষেত্রে একই যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে ইয়েস দিবেন এরপর আছে আফটার সেল ইনভয়েস আপনি কোথায় যেতে চান একটা অ্যালার্টই জাস্ট দেখতে চান না ইনভয়েসটা দেখতে চান এডিটটা এটা একটু ইম্পর্টেন্স কতক্ষণের মধ্যে আপনি একটা সেলকে এডিট করার পারমিশন দিবেন এইটা এখান থেকে অ্যাড করতে পারবেন বারকোড ফাংশনালিটি আপনি ইউজ করতে চাচ্ছেন কিনা ঠিক আছে নেগেটিভ স্টক আপনার থাকবে কিনা এ সম্পর্কিত অনেক তথ্য আছে আমরা আপনার কোনো কনফিউশন থাকলে আমাদের জানাবেন আমরা এই বিষয়টা সমাধান করে দিব এরপরে আসি হচ্ছে এখানে কিছু ফিচার আছে এক্সপোর্ট কাস্টমার আপনার যে কাস্টমার গুলো আছে সেই তথ্যগুলো আপনি এক্সপোর্ট করে আপনি নিয়ে নিতে পারেন নিজের পিসিতে এখানে ক্লিক করলেই একটি ফাইল ডাউনলোড হবে ফাইল ডাউনলোড করেই আপনি এটা ব্যবহার করতে পারবেন
ঠিক তেমনই সাপ্লায়ার এবং আইটেম। এবার আসি ব্যাকআপ। ব্যাকআপে আমি ক্লিক করলাম এবং ব্যাকআপে গিয়ে আমি চাইলে এই ডাউনলোড ব্যাকআপে ক্লিক করার মাধ্যমে একটা ফাইল আমার পিসিতেই ডাউনলোড হবে এবং এটাই হচ্ছে আমার ডাটাবেস। সকল তথ্য এখানে জমা থাকবে। অর্থাৎ এ পর্যন্ত ডাটা সব সিকিউরড আপনার কাছে থেকে গেল। এরপর আসি কোয়েশ্চেন অ্যান্ড আনসার। এটা খুবই ইম্পর্টেন্স। অনেক সময় আমাদের এমনি ক্যাজুয়ালি ইচ্ছা করে জানতে যে কোনো একটা গ্রাহক, আজকের নতুন গ্রাহক, যেমন এখানে প্রশ্ন আছে আজকে নতুন গ্রাহক তালিকা। আজকে কোন, কোন গ্রাহক নতুন ছিল? এটা আসলে মনে প্রশ্ন জাগে। তখন আপনি এখানে ক্লিক করলেই এখানে দেখাচ্ছে যে কোনো গ্রাহক নেই। তো আমি এখন একটা এড করতে পারি। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য একটা এড করছি। কাস্টমারে গেলাম, এড কাস্টমার। নামই দিলাম হচ্ছে নিউ কাস্টমার এবং তথ্য দেয়া আছে, কোনো ডিউ নেই। ওকে, ফাইন। তাহলে দেখুন আমি এখানে আসলাম এবং ক্লিক করছি। দেখুন নিউ কাস্টমারের নামটা, মোবাইল নাম্বারটা এবং অ্যাড্রেসটা এখানে শো করছে। তার মানে আজকে যদি নতুন কোনো কাস্টমার তৈরি হয়ে থাকে আমি এখানে ক্লিক করলেই দেখব। মোট গ্রাহক সংখ্যা কত? ক্লিক করলাম, মোট গ্রাহক সংখ্যা 3। মোট পাইকারি গ্রাহকের সংখ্যা কয়জন আছে আমার? এমন অনেক সহজ সহজ প্রশ্ন আছে যেগুলো আসলে ছোটখাটো প্রশ্ন কিন্তু আমাদের জন্য হেল্পফুল। কেমন? নতুন সরবরাহকারী আজকে কেউ এড হয়েছে কিনা? হয় নাই। নতুন 5 জন সরবরাহকারী, তার মধ্যে একটা হয়েছে। ঠিক আছে। গত মাসে সরবরাহকারীদের, নতুন সরবরাহকারীদের তালিকা অর্থাৎ সাপ্লায়ার যিনারা আছেন ওনাদের তালিকা, মোট সরবরাহকারীর তালিকা, শেষ 5 জন কাস্টমার, এরকম একটা তালিকার অংশ আছে। পরে যেটা আছে গত মাসের নতুন কাস্টমার। তার মানে আপনি নতুন কয়জন কাস্টমার পেয়েছেন গত মাসে, এটা একটা ইম্পর্টেন্স। দেখুন আমরা গত মাসে এইটা পেয়েছি 12 জুলাই, এটা দেখাচ্ছে গত মাসের। এরপরে আসি হচ্ছে এই মাসের নতুন গ্রাহক। হ্যাঁ, আমরা এই দুইটাই যে এই মাসের পেয়েছি। বাকির গ্রাহক তালিকা, যে সকল কাস্টমারের বাকি আছে। দেখুন দুজনেরই বাকি আছে 4000 এবং 250। এরপরে আমরা আসছি বকেয়া আছে এমন সরবরাহকারী অর্থাৎ সাপ্লায়ার, যিনারা আপনাকে প্রোডাক্ট দিয়ে থাকেন। ক্লিক করলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ ৯,১০০ টাকা উনি আপনার কাছে পান। তো আরো যে যদি আপনার ডিউ থেকে থাকে সাপ্লায়ার, ওনাদের নামও এখানে শো করবে। এবার আসি উচ্চ বকেয়া আছে এমন। তার মানে হচ্ছে উচ্চ বকেয়া আমাদের 10,000 লিমিট আছে, সেই লিমিট অনুযায়ী কোনো সরবরাহকারী নেই। এবার আসি গ্রাহক দ্বারা লাভ। দেখুন কোন কাস্টমার দিয়ে আমি কত টাকা লাভ করেছি। আমাকে কোথাও করতে হবে না। এখানে প্রশ্ন আছে, আমি জাস্ট ক্লিক করলে এখানে ডাটাটা শো করবে। গ্রাহকের দ্বারা আজীবন লাভ। ক্লিক যদি করি এই কাস্টমারের দ্বারা আজীবন আমি কত টাকা লাভ করছি, কোনো ডেট রেঞ্জ না, আমার সফটওয়্যার ব্যবহার করার পুরো টাইমে কত টাকা লাভ করছি। আজ আইটেম দ্বারা লাভ, কোন আইটেম দিয়ে আমি কত টাকা লাভ করছি। দেখুন আমি এই আইটেম থেকে 1020 টাকা, আরো যদি আমার আইটেম থেকে থাকে এখানে একটার পর একটা শো করবে। আইটেম অনুসারে আজীবন, সেটাও একই। ব্র্যান্ড অনুযায়ী কোন ব্র্যান্ড থেকে আমি কতটা লাভ করছি, ব্র্যান্ড অনুযায়ী আজীবন লাভ, ক্যাটাগরি অনুযায়ী আজীবন কত টাকা লাভ করছি। গত 30 দিনে যারা কেনাকাটা করেন নাই সেই গ্রাহকদের তালিকা। ক্লিক করুন। এই কাস্টমার গত 30 দিনে কোনো কিছু ক্রিয়েট করেন নাই, এইরকম ভাবে এখানে ডাটাটা শো করবে। এখানে ডেমো শো করছে গত 90 দিনে কেনাকাটা করেননি সেইটা। আপনি এখানে ক্লিক করলে গত 90 দিনেরটা পাবেন। আজ গ্রাহকের দ্বারা অর্থ কত টাকা আপনি সংগ্রহ করছেন। যেমন আমি এই কাস্টমারের থেকে 2000 এবং এই কাস্টমার থেকে 500 টাকা। আজ বকেয়া সংগ্রহ। আজকে আমি বকেয়া সংগ্রহ করছি কোন কাস্টমারের? আমি আসলে কোনো কাস্টমারেরই বকেয়া সংগ্রহ করিনি। এরকম। তো এখানে কিছু মজার, মজার প্রশ্ন আছে। আপনারা চাইলে আমাকে প্রশ্ন দিতে পারেন। আমি নতুন এড করে দিব এখানে। তাহলে আপনি যেকোনো প্রশ্ন এখানে জাস্ট ক্লিক করবেন এবং আপনি এখানে উত্তর পেয়ে যাবেন। আস্ক অ্যান কোয়েশ্চেন অ্যান্ড আনসার এর মতো করে। ঠিক আছে? আমরা ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমরা সবকিছুই কভার করে ফেলেছি আর এটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনি এখানে একটি গ্রাফ দেখতে পাবেন আপনার কোন দিনে কত টাকা সেল হয়েছে এবং কত টাকা আপনি রিসিভ করেছেন সেটা এখানে দেখতে পাবেন পুরো মাসের। এছাড়াও একটু বিষয় বলে রাখি, যে কোনো পেজে আপনি আজকের দিনের ডাটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখন আমি এই পেজে আছি, এখানে আজকের তারিখের ডাটাগুলো দেখা যাচ্ছে। আমি যদি চাই অন্য ডেটের কোনো ডাটা দেখব, আমি এখানে ক্লিক করে সেই ডেটটা
একটা ডেট হলে আমি ১ তারিখ থেকে দেখা যাচ্ছে যে ৩১ তারিখ পর্যন্ত ডাটা দেখতে চাই। তাহলে কিন্তু এখানে সার্চ দেওয়ার পরে এখানে যা তথ্য থাকবে সেটা হচ্ছে ১ তারিখ থেকে ৩১ তারিখেরই সকল ডাটাই থাকবে। আর আপনি যদি চান যেকোনো একটা ডেটের তাহলে আপনাকে সেম ডেটটা ২ বার বসাতে হবে। অর্থাৎ আমি ৫ তারিখের করতে চাই, আবারও ৫ তারিখ সিলেক্ট করলাম। তাহলে এখানে যা তথ্য থাকবে ৫ তারিখের ডাটা থাকবে। যেহেতু আমাদের ৫ তারিখে কোনো ডাটা নেই সেজন্য শূন্য দেখাচ্ছে। আশা করি ফাংশনালিটি সবকিছুই বুঝতে পারছেন। এর বাইরে যদি আর কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে আমরা সাপোর্টের জন্য অবশ্যই আছি। যেকোনো প্রয়োজনে আপনার সমস্যার বিস্তারিত লিখে আমাদের ভয়েস পাঠাবেন। আশা করছি আপনাকে খুব দ্রুতই আমরা রেসপন্স করব এবং আপনি আপনার কাঙ্ক্ষিত সাপোর্টটি পাবেন। ধন্যবাদ।